জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এর সকল অঙ্গ সংগঠনের উপর আরোপিত নিষেধাজ্ঞা। আজ 28 আগস্ট 2024 বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা 2 একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18 প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাত ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত এ বিভাগের বিগত 17 শ্রাবণ 1431 বঙ্গাব্দ মোতাবেক 1 আগস্ট 2024 খ্রিস্টাব্দ প্রজ্ঞাপন SR ও নম্বর 280 আইন 224 এত দ্বারা বাতিল করিল। উল্লেখ্য, বিগত জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সাথে কোয়ালিশন করা 14 দল তাদের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে জামাত ইসলামিক এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মকাণ্ড নিষিদ্ধের ব্যাপারে একমত হয়। এর ধারাবাহিকতায় বিগত 1 আগস্ট 2024 নির্বাহী আদেশে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করে। তার মাত্র 4 দিন পর 5 দিনের 5ম দিনে ছাত্র জনতার তীব্র গণবিপ্লবে মুখোমুখি হয়ে দেশ থেকে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরই জামাত ইসলামীকে প্রকাশ্যে কাজ করতে দেখা যায়, কিন্তু প্রজ্ঞাপন নিষিদ্ধ হয়নি, প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়নি। আজ সেটি প্রত্যাহার করা হলো। অন্যদিকে প্রজ্ঞাপন নিষিদ্ধ করার পরে এক প্রতিক্রিয়ায় আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেন, আমরা অতি দ্রুতই জামাত ইসলামীর নিবন্ধনের ব্যাপারে উচ্চ আদালতে যাব। উল্লেখ্য, এর আগে গত 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট এক রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন অবৈধ বলে রায় দেয়। এরপর 2018 সালের 8 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে কোর্ট থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল বাংলাদেশ জামাত ইসলামী। তার শুনানির তারিখ বিগত 2023 সালের নভেম্বর মাসে 2 দফা পিছিয়ে 19 নভেম্বর সেই রিটটি খারিজ করে দিয়েছিল আদালত। সেখান থেকে আইনতভাবেই জামাত ইসলামীর নিবন্ধন নিষিদ্ধ, নিবন্ধন বাতিলই ছিল, এখনও সেটি রয়েছে। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেন, আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি আমরা জামাত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাব এবং সেই প্রতীক নিয়েই আগামী নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।